টেলস অফ চাইল্ডহুড, রোয়াল্ড ডাল। এই যে তার জন্ম এবং মৃত্যু আমরা দেখতে পাচ্ছি। 1619 সালে তার জন্ম। তো ওয়াজ এ ব্রিটিশ নোভেলিস্ট, সে ছিল একজন কে ব্রিটিশ নোভেলিস্ট, নোভেল লিখতো। এছাড়া আর কি কি লিখতো? শর্ট স্টোরি, ছোট্ট ছোট্ট স্টোরি রাইট করতো। তিনি একজন পোয়েট ছিল, মানে কবিও ছিল, মানে ছোট ছোট কবিতা লিখতো। ফাইটার পাইলট, ফাইটার জেট, ফাইটার এরোপ্লেন চালাতেন তিনি। অ্যান্ড স্ক্রিন রাইটার। ডেল রোজ টু প্রমিনেন্স ইন দ্য 1940s, মানে এই যে 1940 সালে তিনি খুব পরিচিত হয়েছিল সবার কাছে। কেন পরিচিত হয়েছিল? সবাই তাকে চিনছিল কেন? উইথ ওয়ার্ডস, তার কিছু কাজের জন্য। ফর বোথ, কি কাজ? বোথ, দুজন। কোন দুজন? মানে কোন দুটি জিনিসের জন্য? চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। তিনি বাচ্চাদের জন্য অনেক গল্প, কবিতা, সাহিত্য অনেক কিছু লিখেছে, আবার অ্যাডাল্টস মানে বড়দের জন্য লিখেছে। অ্যান্ড বিকেম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথর্স, তার লেখাগুলো খুব বিক্রি হতো। মাই ফাদার, আমার বাবা, হ্যারল্ড ডাল, ওয়াজ এ নরওয়েয়ান, মানে নরওয়ের অধিবাসী আর কি। হু কেম ফ্রম, যিনি এসেছিলেন, এ স্মল টাউন, কোথা থেকে? একটা ছোট্ট শহর থেকে। নিয়ার, কাছাকাছি। কিসের কাছাকাছি? ওসলো, ওসলো বা অসলো, ওই জায়গার খুব কাছাকাছি ছিল। ঠিক আছে। কল্ড, যে জায়গাটার নাম ছিল, কি নাম ছিল? সার্ভসবর্গ জায়গাটার নাম। বিদেশি জায়গা, ওই যে বললাম নিমতলা, কলাতলা, কুলতলা থাকবে না। সার্ভসবর্গ। হিজ ওন ফাদার, আমি যেটুকু লাইন দিচ্ছি সেইটুকুর বাংলা মানে আমি বলছি, তার মানে আমরা সুন্দর করে যাতে জিনিসগুলো বুঝতে পারি, আমাদের উচ্চারণের সময় যেন বাংলা সবাইকে নাম মুখস্থ করতে হয়। হিজ ওন ফাদার, তার নিজের বাবা। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ, উচ্চারণ করো, ফেয়ারলি প্রসপেরাস। প্রসপেরাস মানে, মানে সত্যি, মানে নিশ্চিত একটা সম্পদশালী মার্চেন্ট, ব্যবসায়ী। হু, যিনি, ওন এ স্টোর, একটা স্টোর তৈরি করেছিল। ইন সার্ভসবার্গ, সার্ভসবার্গ ওই জায়গাটাতে একটা স্টোর তৈরি করেছিল, এবং সে একটা বড় ব্যবসায়ী হয়ে গেছিল। অ্যান্ড, এবং ট্রেডেড, এবং ট্রেড করতো মানে বিজনেস করতো, ব্যবসা করতো, বিক্রি করতো। কি বিক্রি করতো? ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং, সমস্ত কিছু তিনি বিক্রি করতো। সেটা কিরকম? এখন সমস্ত কিছু কি লেখা যায়? লেখা যাবে না। তো জাস্ট একটা উদাহরণের মধ্যে দিয়ে কি বলা হচ্ছে? ফ্রম, ফ্রম মানে থেকে, কি থেকে? চিজ টু চিকেন, চিজ, পনির, পনির, মাখন, এগুলোকে বলে। চিকেন ওয়্যার মানে কি? মুরগি রাখার তারের কি? নেট বা জাল বা খাঁচা যেটাকে বলে। ঠিক আছে, এই সমস্ত জিনিস তার কাছে রয়েছে। মানে একটা মানুষ তার কাছে যদি বাড়ির কিছু কিনতে চায়, সে ফিরে যাবে না, কিছু না কিছু পাবেই। তো যার জন্য তার কিছু না কিছু সবসময় বিক্রি হচ্ছেই, সে বড় লোক হয়ে গেছে। মাই ফাদার, আমার বাবা, আহেলি কথা বলবি না। মাই ফাদার হ্যাড লস্ট, হারিয়েছিল। কি হারিয়েছিল? অ্যান আর্ম, একটা হাত। হোয়েন, যখন। হি ওয়াজ 14, তার বয়স কত ছিল? 14 বছর। বাট, কিন্তু। হ্যাড বিকাম এ সাকসেসফুল শপকিপার, কিন্তু তবুও সে একজন সাকসেসফুল এই শিপ ব্রোকার, জাহাজের দালাল, মানে জাহাজে যে যে জিনিসগুলো আর কি বিক্রি হয়, মানে একটা জাহাজ যখন মানে তীরে আসে, তীরে আসার পর সেই জাহাজের বিভিন্ন জিনিস দরকার হয়, যা যা দরকার হয় সেই সব জিনিস তিনি বিক্রি করতো। তো এই ধরনের বিক্রেতাকে কি বলা হয়? শিপ ব্রোকার। বোঝা গেল? এখন জাহাজের দালাল, দালাল, বাড়ি বিক্রি করার দালাল শুনেছি, জাহাজ বিক্রি করে দেবে নাকি? বিষয়টা ওইরকম নয়, ওইরকম ভাবে আমরা মুখস্থ করলে আমরা বোকা বোকা হয়ে থাকবো। মানে জাহাজে যা যা জিনিস লাগবে সেই সব জিনিসগুলো মানে উনি বিক্রি করতো। আচ্ছা, এবার এই দেখো তোমাদের জন্য নিয়ে এসে শিপ ব্রোকার। এ শিপ ব্রোকার, যেটা আমি বললাম, এ শিপ ব্রোকার ইজ এ পার্সন। শিপ ব্রোকারটা কে এই সম্বন্ধে বলা হচ্ছে? ইজ এ পার্সন, একজন পার্সন মানে একটা লোক।
যে হু যে কি করে, সাপ্লাইজ সাপ্লাই করে, দ্য শিপ মানে জাহাজে, উইথ এভরিথিং সমস্ত কিছু, ইট নিডস জাহাজে যা যা জিনিস লাগে, হোয়েন যখন, ইট কামস যখন জাহাজটা আসে, ইট মানে জাহাজটা আসে, ইনটু পোর্ট মানে বন্দরে আসে। এটা কি বলে, ফুয়েল বা ফিউয়েল, কোনটা উচ্চারণ সঠিক কোনটা, ফুয়েল জ্বালানি, জ্বালানি, অ্যান্ড ফুড খাবার, রোপস কাকে বলে, দড়ি, অ্যান্ড পেইন্ট রং, সোপ সাবান, টাওয়েলস গামছা টাইপের, হ্যামার্স হাতুড়ি, নেইলস পেরেক, অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটিল আইটেমস, এবং হাজার হাজার আরো ছোটখাটো জিনিস তিনি বিক্রি করে। তাহলে কি চাই, সবই তার কাছে রয়েছে। জাহাজের জ্বালানিটাও রয়েছে, জাহাজে জাহাজে যাবে জ্বালানি, সেই জ্বালানি মানে কি, তখনকার দিনে জাহাজ তো কয়লায় চলতো, সেই কয়লাও তার কাছে ছিল। এ শিপ ব্রোকার, তার মানে এটা দেখে বুঝলাম তার ব্যবসা তো ভালোই চলবে, ভালো ভালো সব জিনিস সে রাখছে। এ শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ এনরমাস শপকিপার। শিপ ব্রোকার হচ্ছে এক ধরনের এনরমাস মানে বড়, বৃহৎ, কি শপকিপার মানে দোকানদার। ফর শিপস কার জন্য, জাহাজের জন্য, অ্যান্ড এবং বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম হি সাপ্লাই, সে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সাপ্লাই করতো, টু দেম তাদেরকে, ইজ দ্য কি, ফুয়েল মানে জ্বালানি, অন হুইচ যেটার দ্বারা, দ্য শিপস ইঞ্জিন জাহাজের ইঞ্জিন, রান মানে দৌড়াবে, চলবে, জাহাজটা চলবে, জ্বালানি ছাড়া তো চলবে না। ইন দোজ ডেজ ওই দিনগুলিতে, অনলি কোল মানে, কোল মানে কয়লাতেই ইঞ্জিন চলতো, সেই কয়লা তিনি বিক্রি করতেন, যেটা আমি বললাম। হি সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম, এখানে এ সম্ভবত হবে না, এখানে আই হবে, FIRM, ফার্ম মানে তো মানে ফার্ম হাউস হয়ে যায়, যেখানে খামার বাড়ি গরু মোষ, ওরকম ঠিক নয়, এটা FIRM হবে। শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস, তাহলে সে সেট আপ করেছিল একটা শিপ ব্রোকিং ফার্ম, কোথায় শিপ ব্রোকিং ফার্মটা তৈরি করেছিল, কার্ডিফ অফ সাউথ ওয়েলস এর কার্ডিফ বলে একটা জায়গা রয়েছে, এগুলো সব জায়গার নাম, ঠিক আছে, যেমন নবদ্বীপের প্রাচীন মায়াপুর বলে একটা জায়গা রয়েছে, ঠিক এইরকম। মাই ফাদার আমার বাবা, মেট সাক্ষাৎ করেছিল, কার সাথে, মাই মাদার আমার মায়ের সাথে, মায়ের নাম বলো, উচ্চারণ করো মায়ের নাম, সোফিয়া ম্যাগডালেন হেসেলবার্গ, ডিউরিং দ্য সামার গ্রীষ্মকালে, যখন গ্রীষ্মকাল চলছিল, অফ 1911 কত সালে, 1911 সালে, অ্যান্ড এবং ওয়ার ম্যারিড বিবাহ করেছিল, সুন আফটার খুব তাড়াতাড়ি, ইন 1918 1918 সালে, হোয়েন যখন, আই ওয়াজ 2 আমার বয়স ছিল 2 বছর, উই অল মুভড আমরা সব মুভ করেছিলাম মানে গিয়েছিলাম, ইনটু অ্যান ইম্পোজিং কান্ট্রি, কোথায় গিয়েছিলাম, হ্যাঁ একটা ইম্পোজিং কান্ট্রিতে গেছিলাম, কান্ট্রি মানে একটা, এখানে কান্ট্রি মানে দেশ ভাবি আমরা, এখানে দেশ নয়, মানে একটা জায়গা আর কি, মেনশন বিসাইডস দ্য ভিলেজ অফ রেডার অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ, কার্ডিফ থেকে 8 মাইল দূরে। আচ্ছা ইম্পোজিং এর মানে কি, এই যে ইমপ্রেসিভ টু লুক অ্যাট, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে, তাহলে আমরা সবাই কোথায় গেছিলাম, একটা ইম্পোজিং কান্ট্রি মানে হেভি সুন্দর দেখতে একটা জায়গা আর কি, ঠিক আছে, বড় একটা ম্যানশন রাজপ্রাসাদের মতো বড় একটা বাড়ি, বিসাইডস দ্য ভিলেজ অফ, এই রেডিয়ার ভিলেজের পাশে, যেটা এই কার্ডিফ নর্থ অফ কার্ডিফ থেকে 8 মাইল দূরে, বুঝতে পারলাম। আই রিমেম্বার ইট আমার মনে আছে এটা, অ্যাজ এ মাইটি হাউস উইথ টারেটস অন ইটস, মানে এই এবার এই বাড়িটা সম্বন্ধে বলা হচ্ছে, এই বিরাট বড় বাড়িটার মধ্যে কি কি আছে আমার বাড়িটা সম্বন্ধে মনে পড়ছে, কারণ রাইটার এখন
রাইটারের বয়স কি, রাইটার যখন এটা লিখছে তখন রাইটারের বয়স 60 পার, সে তার সেই ছেলেবেলার কথা বলছে, বুঝতে পারছিস? তাহলে সেই 60 বছর বয়সী বা 62-62 বছর বয়সী একজন লোকের যা যা মনে পড়ছে সেইটা সে বলছে। তাহলে সেই বাড়িতে কি ছিল? টারেটস। এই যে টারেটস মানে কি, স্মল টাওয়ার্স অন টপ অফ বিল্ডিং, মানে কোনো বিল্ডিং এর ওপরে এরকম টাওয়ারের মতো থাকতো আর কি, টাওয়ারের মতো, মানে বড় লোকদের বাড়িতে এসব জিনিস দেখা যেত, ঠিক আছে? চিলে কোঠা বা চিমনির মতো বড় একটা জিনিস থাকতো, তো ওই রকম বাড়ি আর কি, বড় লোকদের বাড়ি। অন ইটস রুফ মানে ছাদে, অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স। ম্যাজেস্টিক মানে কি, জমকালো, একদম খুব সুন্দর। লন্স মানে কি, লন্স মানে কি তৃণভূমি। অ্যান্ড অ্যারাউন্ড ইট, এবং তার চারপাশে কি ছিল, একদম চারপাশটা ঘেরা ছিল, মানে একটা বাড়ি, বাড়ির চারপাশটা সুন্দর বাঁধানো ছিল, বাড়ির মধ্যে একটা সুন্দর উদ্যান ছিল, ঠিক আছে, যেখানে ঘাস ভূমি ছিল, ঠিক আছে? তাহলে লন্স মানে ঘাসের ভূমি, ম্যাজেস্টিক মানে খুব সুন্দর। দেয়ার আর মেনি একর, মানে কত বড় বাড়ি ভাব, মেনি একর অফ ফার্ম, মানে ফার্ম তৈরি হয়েছে অনেক একর জমি নিয়ে। অ্যান্ড উডল্যান্ড, ওর মধ্যে বনভূমিও রয়েছে। অ্যান্ড এ নাম্বার অফ কটেজেস, এবং ছোট ছোট ঘর রয়েছে। ফর দা, কাদের জন্য ঘরগুলো, স্টাফ, ওই বাড়িতে যারা কাজ করবে তাদের থাকার জন্য ছোট ছোট ঘরও রয়েছে। তাহলে বাড়িটার মধ্যে কি নেই, বাড়িটার সম্বন্ধে বর্ণনা দেওয়া হলো। ভেরি সুন, খুব তাড়াতাড়ি, দ্য মিডোজ, মিডোজ মানে ওই ঘাসভূমি টাইপেরই, ঠিক আছে, মানে ভূমিভাগ, ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ, ভরে গিয়েছিল, মানে ঘাসভূমি টাইপ বলতে মানে একটা ভূমিভাগ যেখানে গরু রাখা হবে, ঠিক আছে, সেটাকে মিডোজ বলে। সেই গরু রাখার সেই জায়গাটা, মানে মিল্কিং কাউজ, যে গরুগুলো দুধ দেয়, মানে যে গরুগুলোকে পুষে লাভ আছে, সেই সমস্ত গরুতে ভরে গিয়েছিল মিডোজ, বাড়ির মধ্যে মিডোজ ছিল। অ্যান্ড দ্য স্টাইস, স্টাইস কাকে বলে, শুকরের খোয়ার, শুকর যেটা মানে যে জায়গাটাতে শুকর থাকে খাওয়া দাওয়া করে সেটা, সেই শুকরের খামারটা শুকরে ভরে গিয়েছিল, মানে অনেক শুকর। আর ফুল অফ পিগস, এই যে পিগস মানে শুকর, আর এই স্টাইজ মানে হচ্ছে তার খাবার জায়গাটা। অ্যান্ড দ্য চিকেন রান মানে কি, মুরগি রাখার জায়গাটা, চিকেন রান যেখানে মুরগি থাকবে সেই জায়গাটা, ওয়াজ ফুল অফ চিকেনস, মানে মুরগিতে ভরেছিল। মানে বাড়িটা আর কি সমৃদ্ধশালী একটা বাড়িতে, বাড়িতে কি নেই, গরুতে ভরা, শুকরে ভরা, আর কি চিকেনে ভরা, তাহলে তো প্রচুর টাকা। দেয়ার ওয়ার সেভারেল হর্সেস, সেখানে বিভিন্ন ঘোড়া ছিল। ফর পুলিং, টানবে, কি টানবে, দ্য প্লাউস মানে লাঙল টানবে ঘোড়াগুলো। অ্যান্ড এবং দ্য হে ওয়াগনস, হে ওয়াগনস মানে কি, খড় বোঝাই করা গাড়ি, সেটাও টানবে ঘোড়াগুলো। অ্যান্ড দেয়ার ওয়াজ এ প্লাউম্যান, দেয়ার ওয়াজ এ প্লাউম্যান অ্যান্ড এ কাউম্যান, মানে প্লাউম্যান মানে কি যারা লাঙল টানে, ঠিক আছে, কাউম্যান মানে যে গরু চড়াবে। অ্যান্ড এ কাপল অফ গার্ডেনার্স, যারা গার্ডেনকে দেখভাল করবে, বাগান দেখভাল করবে, কাপেল মানে দুজন রয়েছে। অ্যান্ড এবং অল ম্যানার অফ সার্ভেন্টস, এবং বিভিন্ন ধরনের কি আছে, সার্ভেন্টস চাকর রয়েছে, কাজ করার লোক রয়েছে। ইন দ্য হাউস ইটসেলফ, এই বাড়িতে। তাহলে একটা বাড়ির বর্ণনা হলো সুন্দর, বাড়িটায় কি আছে, এতক্ষণ ধরে আমরা বাড়ি সম্বন্ধে জানলাম। ইন 1920, 1920, when I was still only 3, যখন আমার বয়স 3 বছর, my mother's eldest child, আমার মায়ের বড় সন্তান, মাই ওন সিস্টার, আমার নিজের বোন বা দিদি যেটাকে বলে, তাই তো, তার নাম হচ্ছে আস্ত্রী, ক্যারেক্টারটার নাম মনে রাখতে হবে, ডায়েড মারা গিয়েছিল, তাই তো, ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, যেটা আমরা পড়ছিলাম, অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছিল। সি ওয়াজ 7 years old, তার বয়স ছিল 7 বছর। হোয়েন, যখন, সি ডায়েড, যখন সে মারা গিয়েছিল। আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, মানে আস্ত্রী ওয়াজ ফার, ফার মানে দূরে, আমার বাবা থেকে দূরে ছিল, মানে বাবা তার কাজ নিয়ে ব্যস্ত, তাকে সেরকম পেত না। অ্যান্ড অ্যাওয়ে মানে খুব কাছাকাছি, মানে ভালোবাসার দিক দিয়ে সে খুব ভালোবাসতো। মাই ফাদার্স ফেভারিট, আমার বাবার প্রিয় সন্তান ছিল,
বাবা খুব ভালোবাসতো, প্রথম সন্তান, বড় সন্তান। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার অ্যান্ড হার সাডেন ডেথ। অ্যাডর্ড মানে কি বলো? ভালোবাসতো। ওই যে অ্যাডর্ড মানে লাভ ভেরি মাচ। তাহলে হি অ্যাডর্ড হার বিয়ন্ড মেজার, যেটা মেজার করা যাবে না। বিয়ন্ড মানে বাইরে, মেজার মানে পরিমাপ। তাহলে পরিমাপের বাইরে, মানে এতটা ভালোবাসতো যেটা এরকম ভাবে বলে বোঝানো যাবে না, এরকম করে বলা যাবে না। অ্যান্ড এবং হার সাডেন ডেথ, তো এরকম একটা মানুষের যখন মৃত্যু হবে যে ভালোবাসতো, তার কি অবস্থা হবে ভাব। তার সাডেন ডেথ, সাডেন মানে হঠাৎ, ডেথ মানে মরে যাওয়া, লেফট হিম লিটারালি স্পিচলেস, মানে তাকে স্পষ্টতই কি বানিয়ে দিয়েছিল? স্পিচলেস, মানে সে বাকরুদ্ধ, অবাক, সে আর এই পৃথিবীতে নেই, এটাও সত্য, এইরকম। স্পিচলেস ফর ডেজ আফটার ওয়ার্ড, সে অনেকদিন এরকম বাকরুদ্ধ হয়েছিল, সেরকম ভাবে মানে তার মন খুব খারাপ হয়ে গেছিল। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ, সে মানে ওভারওয়েলমড মানে দুঃখে আর কি ভরে গিয়েছিল, মানে দুঃখ তাকে পুরো ক্যাপচার করে নিয়েছিল। দ্যাট যে হোয়েন, যখন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া, তার হয়েছিল কি? তার যখন নিউমোনিয়া হয়েছিল, এ মান্থ অর সো আফটারওয়ার্ডস, এক মাস বা তার বেশি সময়, হি ডিড নট মাচ কেয়ার, তার মানে মাসখানিক বা তার বেশি সময় হবে নিউমোনিয়া চলছে, শরীর খুব খারাপ। হি ডিড নট মাচ কেয়ার, সে নিজের কেয়ারই করতো না, যে তার শরীর খারাপ হয়েছে কেয়ার করতো না। হোয়েদার হি লিভড অর ডাইড, সে নিজেকে ফিল করতে পারতো না সে বেঁচে আছে না মরে গেছে, মানে সে সবসময় ওই দুঃখেই ভরে থাকতো। নর্মালি নিউমোনিয়া হলে বা এই ধরনের রোগ হলে মানসিকভাবে স্ট্রং থাকতে হবে, না বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, লড়াই করে আমি বাঁচবো, শরীর আমাকে ঠিক করতে হবে, এই ধরনের ভেতরে কনফিডেন্স থাকলে শরীর ঠিক হয়ে যায়। নর্মালি এটা হওয়া উচিত, উনি সেটা করতো না, ওনার মেয়ে মরে গেছে তাই তাকে নিয়ে সারাদিন ভাবতো, দুঃখে আর কি তার মন ভরে গিয়েছিল। ইফ যদি দে হ্যাড পেনিসিলিন, মানে তখন যদি পেনিসিলিন এই ওষুধটা আবিষ্কার হতো, ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, নেইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ এ থ্রেট। এই অ্যাপেন্ডিসাইটিস নিউমোনিয়া এত থ্রেট, এত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারতো না, পেনিসিলিন ওষুধের দ্বারা সেরে যেত মানুষরা, তখন এসব আবিষ্কার হয়নি তো। বাট কিন্তু উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, মানে সেই সময় পেনিসিলিনও ছিল না, অথবা অন্য কোনো ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিকও ছিল না, মানে এমন একটা অ্যান্টিবায়োটিক খেলেই রোগ সেরে যাবে ওইরকম কোনো অ্যান্টিবায়োটিকও ছিল না। নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ, যার জন্য নিউমোনিয়া হয়ে উঠেছিল কি খুব ভয়ঙ্কর একটা ডিজিজ, মানে রোগ ইনডিড। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য পেশেন্টরা কি করতো? সার্ভাইভ করতো। মাই ফাদার রিফিউজড, বাকিরা সার্ভাইভ করতো মানে চেষ্টা করতো, লড়াই করতো কিভাবে বেঁচে থাকা যায় এই রোগে। আমার বাবা রিফিউজ করতো, আমার বাবা কোনো রকম সার্ভাইভ করতেই না, তার মধ্যে বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই, জ্বর হয়েছে এরকম করে পড়ে আছে, তাই না? তার মধ্যে ইচ্ছা থাকলে তবেই তো শরীর ঠিক হবে, ভগবান তো সারা দেবে তখনই যার মধ্যে ইচ্ছে রয়েছে, যার মধ্যে ইচ্ছে নেই ভগবান সারা দেবে না। রিফিউজ টু ফাইট করতে রিফিউজ করেছিল, মানা করেছিল। হি ওয়াজ থিঙ্কিং, সে ভাবছিল, কি ভাবছিল? আই এম, মানে সে কি ভাবছিল? আই এম কোয়াইট শিওর, আমি এটা নিশ্চিত, তার ভাবনা নিয়ে আমি পুরো জানি সে কি ভাবছিল। অফ হিজ বিলোভড ডটার, তার সেই ভালোবাসার মানে কন্যা, অ্যান্ড এবং হি ওয়াজ ওয়ান্টিং, এবং তিনি চাইতেন, টু জয়েন হার, তার সাথে জয়েন হবে, ইন হেভেন, স্বর্গে। মানে সে নিজেকে বাঁচাতে চাইতো না, এর মানে আমি এটা পুরো নিশ্চিত সে তার এই ভালোবাসার কন্যার সাথে স্বর্গে দেখা করতে চায়, তাই সেও চায় মরে যেতে। তো এইখানে এই লাইনটা একটুখানি আগে পরে করে পড়তে হবে, যেমন হি ওয়াজ থিঙ্কিং, ঠিক আছে, এইটা পরে বলবো, আগে বলবো আই এম কোয়াইট শিওর, আমি নিশ্চিত ছিলাম। আমি কি নিশ্চিত ছিলাম? হি ওয়াজ থিঙ্কিং, সে নিশ্চয়ই ভাবছিল, অফ হিজ বিলোভড ডটার, তার সেই ভালোবাসার কন্যাকে নিয়ে, অ্যান্ড এবং হি ওয়াজ ওয়ান্টিং, এবং তিনি চাইতেন, টু জয়েন হার, তার সাথে জয়েন করবে, কোথায় জয়েন করবে? ইন হেভেন, হেভেন মানে স্বর্গে। সুতরাং ভগবান বলছে ঠিক আছে, তোর তাহলে বেঁচে থেকে লাভ নেই, হি ডাইড,
বাবা চলে গেল। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড। বাবার বয়স কত ছিল? 57 বছর। মাই মাদার হ্যাড নাও লস্ট এ ডটার। আমার মা হারিয়েছে কাকে? ডটারকে হারিয়েছে। অ্যান্ড এ হাজবেন্ড, এবং তার স্বামীকে হারিয়েছে। অল ইন দ্য স্পেস অফ এ ফিউ উইকস। কয়েক সপ্তাহের ব্যবধান নেই, মানে মেয়ে মরে গেল, তার কয়েক সপ্তাহের মধ্যে স্বামী মরে গেল। মানে কত বড় একটা আঘাত। এগুলো আমরা ফিল করতে পারবো না। আমাদের সাথে যদি হয় কখনো আগামী দিনে, ভগবান চাক, মানে ভগবান কাছে চাই যাতে না হয় কারোর সাথে, হলে এটা খুব ফ্যামিলির জন্য খুবই দুঃখের। হেয়ার সি ওয়াজ suddenly having to face all along the very gravest problems and responsibilities. Here she was, মানে তার তার কাছে আর কি, মানে suddenly হঠাৎ করে having to face all along the very gravest problem, তার কাছে অনেক প্রবলেম এসে এবার জমা হলো, অনেক কটা সমস্যা চলে আসলো, এবং রেসপন্সিবিলিটিস, অনেক দায় দায়িত্ব বেড়ে গেল। কার কাছে? মায়ের কাছে, তাই না? কেন? she had 5 children, মানে আমার মায়ের 5টা সন্তান। টু লুক আফটার, তাদেরকে দেখভাল করতে হবে তো, তাই না? she sold a big house, সে বড় বাড়িটা কি করেছিল? বেচে দিয়েছিল। বেচতে তো হবেই, রোজগার নেই তো। and এবং মুভ টু এ স্মলার, এবং গিয়েছিল একটা ছোট্ট বাড়িতে। one a few miles away in ল্যান্ডাফ থেকে কিছু দূরে। it was called কাম্বারল্যান্ড লজ, যেটাকে বলা হতো কাম্বারল্যান্ড লজ, and was nothing more than a pleasant medium sized suburban villa. it was called, এটাকে বলা হতো কাম্বারল্যান্ড লজ, and was nothing more than a pleasant medium, মানে এটাও ঠিকঠাক ছিল, সুন্দরই ছিল, তবে মিডিয়াম সাইজ, ছোটখাটো। এই যে ভিলা মানে কি? ওই যে বাড়িগুলোকে বলে ভিলা, আর সাবারবান হচ্ছে শহরতলি, এই যে রেসিডেন্সিয়াল এরিয়া দ্যাট ইজ আউটসাইড দ্য সেন্টার অফ দ্য সিটি। সো ইট ওয়াজ ল্যান্ড আপ 2 years later, 2 বছর পরে আর কি, when I was 6, আমার যখন 6 বছর বয়স, that I went, আমি গিয়েছিলাম to my first school, আমি প্রথম স্কুলে গিয়েছিলাম। the school was a kindergarten, মানে একটা কিন্ডারগার্টেন স্কুল, রান বাই 2 সিস্টার, 2 বোন আর কি স্কুলটা আর কি চালায়। মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার, এই 2 বোন আর কি, এরা দুজন শিক্ষিকা বলা, মানে ওখানকার শিক্ষিকাও। অ্যান্ড এবং ইট ওয়াজ কল্ড দ্য এলম ট্রি হাউস, এটাকে বলা হতো এলম ট্রি হাউস। ইট ইজ অ্যাস্ট্রোনাইজিং, মানে এটা আর কি, মানে চমকে দেওয়ার মতো, মানে অবাক করার মতো। হাউ, কেমন করে? লিটিল ওয়ান, ছোট্ট কেউ একজন, রিমেম্বার, মনে রাখতে পারে, রিমেম্বার্স, মনে রাখতে পারে, অ্যাবাউট, বিষয়, কিসের বিষয়? ওয়ান্স লাইফ, একজনের জীবন সম্বন্ধে, বিফোর, আগে, দ্য এজ অফ 7 or 8, 7-8 বছর আগের। মানে কি করে সম্ভব একটা বাচ্চা তার, মানে ওই যেটা আমি বলছিলাম, তার লাইফে 7-8 বছর আগের সময়ের কথা মনে রাখা কোনো একজনের পক্ষে সম্ভব নয়, খুব কঠিন একটা বিষয়। আই ক্যান টেল ইউ, আমি বলতে পারবো, অল সর্টস অফ থিংস, ছোট ছোট সমস্ত জিনিস, দ্যাট হ্যাপেন্ড, যেটা ঘটেছিল, টু মি, আমার সাথে, ফ্রম 8 onwards, মানে 8 বছর বা তার পরের সময়। এই অনওয়ার্ডস মানে কি? এই 8 বছরের আশেপাশের সময় সম্বন্ধে আমি বলতে পারবো, মানে সেই সময় থেকে সব কথা বলতে পারবো, সব বলতে কিছু কিছু কথা, তার আগের কথা। এই অনওয়ার্ডস মানে 8 এর আশেপাশে। বাট কিন্তু অনলি ভেরি ফিউ, মানে খুব কমই, বিফোর দ্যাট, তার আগের সময়ের কথা। তাহলে 8 বছরের আগের সময়ের কথা খুব কমই বলতে পারবো, কিন্তু 8 বছর কিংবা তার আশেপাশের সময়ের কথা বলতে পারবো। আই ওয়েন্ট ফর এ হোল ইয়ার টু এলম ট্রি হাউস, মানে আমি একটা গোটা বছর এলম ট্রি হাউসে কাটিয়েছি, মানে ওই যে পড়াশোনা করার ওই যে কিন্ডারগার্টেনটা বলছে এলম ট্রি হাউস, যেখানে আমি 1 বছর কাটিয়েছি। বাট কিন্তু আই ক্যান নট ইভেন রিমেম্বার, কিন্তু আমার মনে নেই, হোয়াট মাই ক্লাসরুম
লুক লাইক, আমার স্কুলের ক্লাসরুমটা কেমন ছিল। নর ক্যান আই পিকচার, আমার ছবিটাও মনে পড়ে না। দ্য ফেসেস অফ মিসেস করফিল্ডের ফেসটাও আমার ঠিকঠাক মনে পড়ে না। মিস টাকারের ফেসটাও মনে পড়ে না। অলদো, যদিও। অ্যাম আই শিওর, আমি নিশ্চিত। দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং, মানে কি তারা ছিল, তাদের মুখ ছিল হাসি খুশি এবং মিষ্টি। আই ডু হ্যাভ এ ব্লার্ড মেমোরি, আমার একটা ব্লার্ড মেমোরি রয়েছে, মানে আবছা আবছাকে বলে না ব্লার্ড, ব্লার্ড মেমোরি অফ সিটিং অন দ্য স্টেয়ার্স, মানে আমার আবছা আবছা মনে আছে আমি একটা সিঁড়িতে বসেছিলাম। অ্যান্ড, এবং ট্রাইং, চেষ্টা করছিলাম, ওভার অ্যান্ড ওভার এগেইন, বারবার চেষ্টা করছিলাম, টু টাইজ, বাঁধতে, ওয়ান অফ মাই কি শু লেসেস, মানে পায়ের দড়ি বাঁধার চেষ্টা করছিলাম। মানে স্কুল সম্বন্ধে বলতে গেলে আমার সেই মনে পড়ছে স্কুলের সিঁড়িতে আমি বসেছিলাম, পায়ের ওই মানে বুটের ফিতেটা বাঁধছি, ওইটাই আমার মনে পড়ে। আর তেমন কোনো জিনিস আমার স্কুল সম্বন্ধে সেরকম মনে পড়ছে না। বাট কিন্তু দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্টেন্স অফ দ্য স্কুল ইটসেলফ, মানে এগুলোই ছিল সব। দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্টেন্স, মানে ওই ওই জায়গা সম্বন্ধে কিছু যদি মনে পড়ে এগুলোই ছিল সব। অন দ্য আদার হ্যান্ড, অন্য দিক দিয়ে, আই ক্যান রিমেম্বার, আমার মনে পড়ে, কি মনে পড়ে, ভেরি ক্লিয়ারলি, পরিষ্কার ভাবে, দ্য জার্নি, মানে যাতায়াতের দিনগুলো, মানে সেই দিনগুলো, আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল, বিকজ দে ওয়ার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, কারণ সেই দিনগুলো ছিল খুব এক্সাইটেড জিনিসে ভরা। তো সেই স্কুলের যাওয়া এবং আসার দিনগুলোর কথা আমার মনে পড়ে, পরিষ্কার আমার সেই জার্নির কথা মনে রয়েছে। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট, মানে সেইগুলোর মধ্যে একটা জিনিস খুব আমার মনে পড়ে যে, মানে গ্রেট এক্সাইটমেন্ট, মানে খুব এক্সাইটমেন্টে ভরা, ইজ প্রবাবলি, মানে সম্ভবত, দ্য অনলি থিংস, ওই একটি জিনিস, দ্যাট, যেটা, রিয়েলি ইন্টারেস্টস, যেটা খুব ইন্টারেস্টিং ছিল, এ 6 year old বয়, একটা 6 বছরের বাচ্চার কাছে, অ্যান্ড, এবং, ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং তার মাইন্ড এটা স্টিক করে গিয়েছিল, মানে কোনো একটা ঘটনা তার মাইন্ডে এখনো মনে আছে সেই সময়ের, যেটা আমি বলছিলাম, যেটা ভোলা যায় না। ইন মাই কেস, দ্য এক্সাইটমেন্ট এন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল, মানে এক্সাইটমেন্টটা আরো এসেছিল আমার ওই 3 চাকার সাইকেলকে ঘিরে। আই রোড টু স্কুল অন ইট এভরি ডে, আমি স্কুলে যেতাম, এই রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, রাইট মানে চলে যাওয়া, তার পাস্ট ফর্ম রোড। আমি স্কুলে গিয়েছিলাম প্রত্যেক দিন, উইথ মাই এল্ডেস্ট সিস্টার, আমার বড় দিদির সাথে, রাইডিং অন হার্স, তার সাথে চড়ে চড়ে আর কি, সাইকেল চড়ে চড়ে, মানে তার সাথে আমিও রাইড করতাম, সেও রাইড করতো, আমিও রাইড করতাম। নো গ্রোন আপস কেম উইথ আস, আই ক্যান রিমেম্বার, ও সো ভিভিডলি, how the two of us used to go racing at enormous speeds down the middle of the road, and then came with us, আমাদের সাথে কোনো বড়রা কেউ আসতো না, কারণ আমরা দুজনেই সাইকেল চালিয়ে যেতাম, সাইকেল চালিয়ে আসতাম। and I can remember, এবং আমার মনে পড়ে, so vividly, vividly মানে কি, vividly মানে পাবো তো, ক্লিয়ারলি, মানে পরিষ্কার ভাবে মনে পড়ে, how the two of us, কেমন ভাবে আমরা দুজন, used to go, মানে আমরা যেতাম, রেসিং মানে রেস করতে করতে, at enormous speed, খুব জোরে, enormous খুব জোরে, down the middle of the road, মানে রাস্তার মাঝখান দিয়ে জোরে সাইকেল চালিয়ে যেতাম, and then most glorious of all, এটা কি ছিল, মানে এটা আমাদের কাছে খুব আনন্দের, গর্বের ছিল, আমরা কি জোরে জোরে সাইকেল চালিয়ে একদম রাস্তার মাঝখান দিয়ে, হাইওয়ের মাঝখান দিয়ে যেতাম। অফ অল, সেই সময় তো বড় বড় লরি গাড়ি ছিল না, যেটা আমি বলছিলাম। হোয়েন, যখন, উই কেম টু এ কর্নার, যখন আমরা কোথায় এসেছিলাম, মানে রাস্তার কর্নারে চলে আসতাম, মানে জোরে চালাতে চালাতে কোনো একটা মেন রোড থেকে একটা সাইড রোডে চলে আসতাম আর কি। উই উড লিন টু ওয়ান সাইড, মানে আমরা ঝুঁকে যেতাম, ঝুঁকে, লিন মানে ঝুঁকে যেতাম, ওয়ান সাইড একদিকে, অ্যান্ড টেক ইট অন 2 হুইলস, এবং তখন সেটা 2 চাকায় চলতো। এটা খুব রিস্ক একটা জিনিস, এই যে 3 চাকার সাইকেল যখন জোরে চালাতো, এই চাকাটা
আর এই চাকাটা এরকম করে কাত হয়ে যেত, আর এইটা ওপর দিকে উঠে যেত। এগুলোই খুব মজার দিন, এই মজার দিনগুলো মনে পড়তো। ঠিক আছে, টু হুইলস এরকম দুটো দুটো চাকায় তখন চলছে, ভু করে চলে গেল। অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ, এই সমস্ত কিছু তুমি মানে তোমরা বিশ্বাস করে, তোমরা মানে এবার যারা আমরা আমরা যেহেতু পড়ছি আমাদেরকে বলছে, তোমরা সব বিশ্বাস করবে, মানে বিশ্বাস অবশ্যই করবে, ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, মানে এই ভালো সেই পুরনো দিনগুলো, হোয়েন যখন দ্য সাইট অফ এ মোটর কার অন দ্য স্ট্রিট ওয়াজ অ্যান ইভেন্ট, মানে সেরকম মোটর কার তখন দেখা যেত না, কোনো মোটর কার রাস্তা দিয়ে যাওয়া মানে এটা একটা ঘটনার মতো, তাই না? মানে আমাদের এখান দিয়ে যেমন এরোপ্লেন যাচ্ছে না, এটা এরোপ্লেন যদি আজকে যায় সেটা একটা আমাদের ঘটনার মতো, মানে একটা ইভেন্ট বলা যায়, সবাই একটা ইন্টারেস্টিং ওয়েতে দেখছে মোটর গাড়ি যাচ্ছে, দেখা যায় না তো চোখে। তার মানে এখানে কবি এটাই বলতে চাইছে, রাস্তাঘাটে সেরকম মোটর কার দেখা যেত না, সমস্তটাই বেশিরভাগই সাইকেল। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ, এবং এটা খুব সেফ ছিল, মোটর কার নেই মানেই তো বাচ্চা কাচ্চা সেফ, তাই না, যাতায়াতের পথে। ফর টিনি চিলড্রেন, মানে ছোট ছোট বাচ্চাদেরকে, ছোটদেরকে বলে টিনি, চিলড্রেন তো বাচ্চা, ছোট বাচ্চাদের জন্য এটা খুব সেফ ছিল। টু গো ট্রাইসাইক্লিং, ঠিক আছে, ট্রাইসাইক্লিং মানে যে 3 চাকার সাইকেল চালানো, এন্ড এবং হুপিং, হুপিং মানে আওয়াজ করতে করতে, হনুমান হুপ হুপ করে না, তো বাচ্চারা যখন চেঁচাতে চেঁচাতে যায় ওটাকে বলে কি হুপিং, দেয়ার ওয়ে টু স্কুল, স্কুলে যাওয়ার পথে, ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, হাইওয়ের একদম সেন্টার দিয়ে আর কি, চেঁচাতে চেঁচাতে আনন্দ করতে করতে, 2 চাকার সাইকেল নিয়ে হু হু করতে করতে, মানে 3 চাকার সাইকেলটাকে 2 চাকা বানিয়ে নিতে হয়, তাহলে তো স্টাইল হয়, ওই রকম ভাবে যাচ্ছে। এটা দেখে ইন্সপায়ার হোস না, হাত পা ভেঙে বসে থাকি বাড়িতে, আমাদের তো 2টো চাকা, এবার যদি একটা চাকায় চালাস আর কি থাকবে, ওদের 3টে চাকা ছিল, 2টো চাকায় চালায়, আমরা 2টো চাকায় চালাই, যদি একটা চাকায় চালাই তাহলে তো ওই যে হ্যাভেনে দেখা হবে। আচ্ছা, সো মাচ, কথা নয়, সো মাচ দেন ফর মাই মেমোরিজ, মানে আমার সেই মানে সো মাচ খুব বেশি, ফর মাই মেমোরিজ আমার মানে মেমোরির জন্য, মানে আমার মনে রাখার জন্য, অফ কিন্ডারগার্টেন 62 ইয়ার্স এগো, মানে খুব বেশি, এমনটা খুব বেশিও নয় আবার কমও নয়, এরকম একটা ব্যাপার, খুব বেশিও নয় কমও নয়, মানে আমার মেমোরিতে এই জিনিসগুলো সেই কিন্ডারগার্টেন, মানে কিন্ডারগার্টেনে পড়ার দিনগুলোর কথা, আমার 62 বছর আগের সেই ঘটনার কথা মনে পড়ছে। ইটস নট মাচ, এটা খুব বেশিও নয়, বাট কিন্তু, ইটস অল দেয়ার ইজ লেফট, কিন্তু এটাই সব, মানে এই যে সেই সময়ের কথাগুলো আমার মনে পড়ছে, এটা খুব একটা বড় জিনিস নয়, কিন্তু আবার এটাই সব, এইটাই তো একমাত্র স্মৃতিতে আমার রয়ে গেছে, সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, এটা খুব একটা বড় কিছু ব্যাপার নয়, কিন্তু এই একটা জিনিসই তো যেটা আমার মেমোরিতে এখনো রয়ে গেছে, তাই এটা আমার কাছে অনেক কিছু। তো এবার আমরা বাড়িতে যদি নিজেরা চেষ্টা করি, 2বার পড়তে লাগবে, 2টো আলাদা টাইমে যদি 2বার পুরোটা পড়তে পারি, আমরা পুরো রিডিংটা পড়া দিতে পারবো। তো অনলাইনে তোমরা যারা দেখছো, বাড়িতে 2বার নিজেরা পড়বে, যদি মনে হয় কোথাও বাংলা মিনিং বুঝতে পারছো না, সহায়িকা বই তো আছে, আমি চাইছি সহায়িকা ছাড়া বাংলা মানে ইংলিশ লাইন দেখে দেখে বাংলা মানেগুলো বলার চেষ্টা করো, আমার এই ভিডিওটা দরকার হলে তোমরা 2বার দেখবে।